مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور أو كما قال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابان في الله اجتمعا عليه وتفرقا عليه أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر لكل شيء زينة في الورى وزينة المرء كمال الأدب از خدا خواهی میں توفیق ادب بے ادب محروم گشت از فضل رب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমা নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল হজ্জের ৪১ নং আয়াতে কারিমা পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। খুতবার ভিতরে যে হাদিসটা পাঠ করেছি লম্বা এক হাদিস, এই হাদিসটা বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এরকম বড় বড় গ্রহণযোগ্য কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ৭টি বিষয়ের কথা বলেছেন। যে ৭ শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর লোক? ৭ শ্রেণীর লোক। কিসের নিচে ছায়া পাবে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই দিন কোনো ছায়া থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ব্যতীত, সেই দিন মাত্র ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে বর্তমান যেই সূর্য রয়েছে, এই সূর্যটা আমাদের দিকে উল্টা পিঠ থেকে আলো দিতেছে। কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে উল্টিয়ে তার ভাও পিঠ মানুষের পিঠের দিকে দেওয়া হবে। ওই সূর্য মানুষের ১ থেকে ১ হাত অথবা আধা বিঘা উপরে ওই সূর্য থাকবে। হাদিসের ভিতরে রাসূল বলেন, এই সূর্যের তাপে মানুষের মগজগুলি টকবক করে গরম পানির মতো ফুটতে থাকবে। সেই দিন মানুষ কোনো ছায়া পাবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। এই যে আমাদের উপরে কত সুন্দর ছাদ, যদি এখন মনে করেন এখন যে রোদ রয়েছে, এখন তো শীত মোটামুটি আছে, যদি ছাদ না থাকতো এই রোদ্রেও বসে থাকা সম্ভব ছিল। তো এখন তো শীত, এখন রোদ একটু মিষ্টি লাগে মাঝে মাঝে, কিন্তু এই হালকা রোদটাও আমাদের জন্য একাধারে আধা ঘন্টা 1 ঘন্টা সম্ভব ছিল না। কিয়ামতের ময়দান তো আর আধা ঘন্টা 1 ঘন্টার নয়, হাজার হাজার বছর পার হয়ে যাবে। সূরা মাআরিজের ভিতরে আল্লাহ বলেন, মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে। সূর্য থাকবে 1 হাত উপরে,
এখন কত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, সেই সূর্য পাকার উপর যখন সূর্যের আলো পড়ে, সূর্যের তাপ পড়ে, রাস্তার পিচ গরম হয়ে যায়, তার উপর পাড়া দেওয়া যায় না, তখন মাত্র 1 বিঘত অথবা 1 হাত উপরে থাকবে। রাসূল বলেন তখন যখন কোনো ছায়া থাকবে না, শুধু একমাত্র আরশের ছায়াই বাকি থাকবে, তখন আরশের নিচে মাত্র 7 শ্রেণীর লোক ছায়া পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক। 1 নম্বর আল ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা। যে ন্যায়পরায়ণ হবে, ইনসাফগার বাদশা, সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ইনসাফগার কেমন? আল্লাহর কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন ন্যায়পরায়ণ বাদশা কেমন হতে হবে, তার 4টি গুণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। সূরাতুল হজ্জের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন একজন বাদশার কেমন হওয়া দরকার, একজন এমপির, একজন সমাজ সেবকের কেমন গুণ থাকা দরকার, কেমন হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন একজন ন্যায়পরায়ণ বাদশা এমন হওয়া দরকার, যখন তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, যখন তাদেরকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে, সর্বপ্রথম ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর জমিনে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে। ওয়া আকামুস সালাহ, 1 নম্বরে সালাত প্রতিষ্ঠিত করবে একজন ন্যায়পরায়ণ বাদশা যে হবে। ওয়া আতাউয যাকাত, 2 নম্বরে সে সমাজের ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে সে যাকাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, মানুষ যাতে যাকাত দেয় এই নিয়ম সে প্রতিষ্ঠিত করবে। ওয়া আমারু বিল মা'রুফ, 2 নম্বরে সে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর হলো সে অসৎ কাজে নিষেধ করবে। 1 নম্বর হলো আকামুস সালাহ, সালাত কায়েম করবে। 2 নম্বর হলো সে যাকাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে সমাজে। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টি গুণ যদি কোনো বাদশার ভিতরে পাওয়া যায়, আল্লাহ বলেন সেই হলো ন্যায়পরায়ণ বাদশা। কাল কিয়ামতের ময়দানে এমন ব্যক্তির আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখন আপনারা ভাবতেন আমরা তো হুজুর কেউ এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না, এমপিও না, তা আমরা কি? প্রত্যেকের সমাজ, প্রত্যেকের ফ্যামিলির জন্য একজন সমাজসেবক, একজন প্রতিনিধি, একজন অভিভাবক। আপনার ফ্যামিলির আপনি অভিভাবক, আপনি আপনার ফ্যামিলির প্রতি, আপনার সমাজের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আপনার সমান ভাগে বন্টন করতে হবে। আপনার ফ্যামিলির সকলকে আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজি বানানো, এরপরে সকলের পক্ষ থেকে যাকাত প্রদান করা, এরপর ফ্যামিলির সন্তানকে, নিজের স্ত্রীকে, সন্তানের বউকে, নিজের মেয়েকে আদেশ করা যেন তোমরা অসৎ পথে চলবে না, খারাপ কাজ থেকে বিরত থাকবে। তাহলে প্রত্যেকের ফ্যামিলির জন্য একজন অভিভাবক। যারা নিজেদের ফ্যামিলির জন্য অভিভাবক হতে পারবে, ন্যায়পরায়ণ হতে পারবে, এরকম হলে হবে না যে সন্তান তো আমাকে কাজ করে খাওয়াবে, বড় হলে মেয়ে তো পরের বাড়ি চলে যাবে, এই জন্য সন্তানের নামে একটু বেশি সম্পদ লিখে দিলাম, সন্তানকে বেশি আদর করলাম আর মেয়েকে একটু কম আদর করলাম। যদি এরকম হয় সেটা হবো বেইনসাফি। তাহলে বলতেছিলাম 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে।
সবার প্রতি সমান ভাগ করতে হবে, সবার প্রতি সমান ইনসাফে তাকাতে হবে, ইনসাফ করতে হবে। সব থেকে বিশ্বের সমস্ত পৃথিবীর ভিতরে সব থেকে ন্যায়পরায়ণ শাসক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জামানায় একবার একজন নারী চুরি করেছিল। চুরি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে তার হাতকে কেটে ফেলো। কোরআনের আয়াত ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে, আল্লাহর বিধান হলো সে যদি স্বভাবগত চোর হয়, তার কোনো কিছুর অভাব নাই, স্বভাবের চোর, তাহলে তার কি করতে হবে? হাতকে কেটে ফেলতে হবে। আর যদি অভাবের চোর হয়, তাহলে ওই যেই জামানার অভাবে চোর, ওই সমাজসেবক যে আছে তাকে ধরতে হবে, যে তার প্রজারা কেন অভাবে থাকবে। তাহলে যেটা বলতেছিলাম, একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী সে চুরি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন তার হাতকে কেটে ফেলো। এরপরে সাহাবারা, অন্যান্য মানুষ পরস্পরে আলোচনা করতে লাগলেন, তিনি তো একজন উচ্চ বংশীয় নারী, অমুক বংশের নারী, যদি তার হাতকে কর্তন করা হয় তাহলে ওই বংশের মান সম্মান, আমাদের বংশের মান সম্মান চলে যাবে। আমরা সমাজে নেতৃত্ব দেই, আমরা সমাজে নাক দেখাবো, মুখ দেখাবো কিভাবে, সমাজে আমরা চলবো কিভাবে। তারা চিন্তা করলেন তো রাসূলের কাছে আবার আবেদন করা যাক, দেখি রাসূল ফয়সালাটা পরিবর্তন করে কিনা। এখন তারা চিন্তা করলেন যে রাসূলের কাছে এই সুপারিশ নিয়ে কে যাবে, রাসূলের কাছে কে সুপারিশ করবে। কেননা আমার রাসূল যেমন নরম ছিলেন তেমন শক্তও ছিলেন। আমরা তো শুধু রাসূলের নরম গল্প শুনি, রাসূল অনেক নরম ছিলেন, কিন্তু রাসূল শক্তও ছিলেন। জিহাদের ময়দানে রাসূল অত্যন্ত কঠোর ছিলেন। এমনও ঘটনা হয়েছে যে একবার কিছু লোক মুসলমানদের রাসূলের কাছে আসছে, ইহুদি তারা ছিল মূলত, রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অভাবে, আমাদের অসুখ হয়েছে, আমাদেরকে কিছু একটা দান করেন যাতে আমরা সুস্থ হয়েছে। ঘটনা আরেকবার বলেছিলাম হয়তো, তো সংক্ষেপে বলতেছি। তো রাসূল তাদেরকে বলেছিলেন, তোমরা অমুক স্থানে গিয়ে উটের দুধ পান করবে এবং উটের পেশাব পান করবে। তো এটা পান করার পরে তারা সেখানে যায়, সেটা পান করেছে, পান করার পরে সুস্থ হয়ে গেছে। তখন তারা ভাবতেছে, হায়, এই উটের ভিতরে কি না কেরামতি আছে, খাওয়ার সাথে সাথে যেহেতু আমরা সুস্থ হয়ে গেলাম। তখন তারা ওই রাখালকে মেরে সেই উটগুলি নিয়ে পালাইতে শুরু করেছিল। তো রাসূল খবর পেয়ে গেছেন, খবর পাওয়ার পরে সাহাবীদেরকে লাগিয়ে দিয়েছেন তাদের ধরার জন্য, তাদেরকে ধরে নিয়ে আসছে। তো তারা ওই রাখালকে কীভাবে হত্যা করেছিল হাদিসের ভিতরে আছে, তারা ওই রাখালের আঙ্গুল কেটে ফেলছে, কান কেটে ফেলছে, নাক কেটে ফেলছে। রাসূল তাদের সাথে ওই যারা এই কাজগুলি করেছে তাদের প্রত্যেককে আগে ওই রাখালকে যেভাবে হত্যা করেছে তাকেও সেভাবে একটি করে আঙ্গুল কেটেছে, কান কেটেছে, এইভাবে হত্যা করেছে তাকে। এটাকে বলা হয় কিসাস। অর্থাৎ তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার বদলাও ঠিক সেভাবেই নেওয়া হবে। তো বলতেছিলাম, রাসূল যেমন সহজ ছিলেন তেমন শক্তও ছিলেন। তো সাহাবারা ভয়ে চিন্তা করলেন যে রাসূলকে কিভাবে বলা যায়। তো চিন্তা করতে করতে একজন বলে উঠল যে রাসূলের একজন পালক পুত্র আছে, তাকে রাসূল অনেক মুহাব্বত করে। গত সপ্তাহে তার নাম বলেছিলাম, কারো হয়তো মনে নাই, ওসামা ইবনে যায়েদ। তো তাকে প্রতিনিধি বানালো যে তার মাধ্যমে রাসূলের নিকট খবর পাঠানো হোক, হয়তো রাসূল তার মহব্বতে তার আদেশটা পরিবর্তন করতে পারে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের এই সুপারিশ নিয়ে গেলেন। রাসূলের নিকট তাদের সুপারিশ প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অমুক গোত্রের সম্ভ্রান্ত একটি নারীকে, তাদের ওই সম্ভ্রান্ত নারীর হাত কাটার অর্ডার দিয়েছেন চুরির অপরাধে, কিন্তু তারা আমাকে আপনার নিকট সুপারিশের জন্য পাঠাইছে। আপনি যদি এই আইনটা, এই বিধানটা একটু পরিবর্তন করতেন
যদি একটু শীতলতা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের চেহারার সাথে সাথে লাল বর্ণ হয়ে গিয়েছে, চোখগুলি বাহির হয়ে যাবে এমন অবস্থা হয়ে গিয়েছে। সাথে সাথে বললেন, তোমাদের সাহস হলো কিভাবে? যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলে আমি তার বেলাও হাত কাটার জন্য এই আদেশ এক বিন্দু পরিমাণ পরিবর্তন করতাম না। যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলেও আমি তার হাত কেটে ফেলতাম। তোমরা কিভাবে পারলা এই আদেশ নিয়ে পুনরায় সুপারিশ নিয়ে আমার নিকট আসার জন্য? তোমরা কি জানো না পূর্বের যেই মানুষ ছিল তারা রসুলের আইনকে, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে তারা যখন তাদের নিজেদের লোকেরা কোনো অন্যায় করত তাদের বেলায় আইন শীতলতা ছিল, আর যখন কোনো অভাব অনটনওয়ালা গরিব ব্যক্তি, দুর্বল ব্যক্তি যখন কোনো পাপ করত, যখন অন্যায় করত, তার বেলায় পরিপূর্ণ আইন হুকুম চালানো হতো। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তোমরা কি আল্লাহকে ভয় করো না? কিন্তু বর্তমান আমাদের অবস্থা কি? ওই নিজেদের বেলায় হলে আইন বিধান সব দুর্বল হয়ে যায়। অথচ ইসলাম রসুল বলেছেন, যদি আমার মেয়ে ফাতেমাও হইতো তাহলে আল্লাহর যে বিধান রয়েছে এটা এক চুল পরিমাণ পরিবর্তন হবে না। আল্লাহর বিধানে হাত দেওয়ার মতো কারো সাহস নাই। তো রসুল ছিলেন ন্যায়পরায়ণ শাসক। যদি শাসক হতে হয় ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ওমরের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরকম শাসক হওয়া দুনিয়াতে চাই। কিন্তু এখন যদি এই যে রসুলের একটা ঘটনা বললাম, হাদিস বললাম, বলেন তো এখানে একটাও রাজনীতির কথা বলা হয়েছে কি রসুল ন্যায়পরায়ণ শাসক ছিলেন? এই যে এখানে ভিডিও হইতেছে না, এটার কারণ কি জানেন? ভিডিও করতেছে এই কারণে, এক নাম্বার কারণ হলো এটা নিয়ে অনেকে পরে প্যাচ লাগায়, হুজুরের রাজনীতির কথা বলছে। আমাদের পাশের মসজিদে আপনারা অনেকে জানেন কিনা, এই দ্বন্দ্ব নিয়ে ইমাম সাহেবকে বিদায় করে দিছে। ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছে সেকেন্ডের ভিতরে, যে ইমাম সাহেব আপনার দরকার নেই, চলে যান। ইমাম সাহেব ওমরের ইতিহাস বলেছিলেন, তারপর বলেছিলেন যে আপনারা ভোট দিবেন কাকে? একজন ন্যায়পরায়ণ শাসককে ভোট দিবেন। এই কথা বলার কারণে ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছে। আমরা ন্যায়পরায়ণ কখন হই জানেন? ইমাম সাহেবের বেলায়। যে ইমাম সাহেব একটু ভুল করছে তখন আল্লাহ রে ইমাম সাহেব ভুল করছে, এটা মানাই যাবে না। আরেকটা ভুল ধরছে কি, ইমাম সাহেব একটা কথা বলেছিল যে নামাজ না পড়লে বউ তালাক, যে যদি কেউ নামাজ না পড়ে বউ তালাক, এই কথাটা বলেছিল। শোনেন, আগে বলতে দেন। এখন মাসালা যদি এরকম হয়, মাসালা আপনারাই বুঝবেন। কোন কাফের বেঈমানের সাথে মুসলমানের বিবাহ জায়েজ আছে? বুঝেন নাই? ইহুদি খ্রিস্টানের সাথে, কাফেরদের সাথে মুসলমানের বিবাহ জায়েজ আছে? কেউ করে না। বুখারী শরীফের হাদিস, আগেও তো বলছে, আপনারা শুনছেন হয়তো, যে একজন মুসলমান এবং একজন কাফের ভিতরে পার্থক্য কি বলেন তো? নামাজ। তাহলে যদি কেউ নামাজ না পড়ে আর বউ থাকে, এটা হলো ধমক স্বরূপ একটা হাদিস, ঠিক আছে? এটার উপর কারো মত আছে এরকম, কিন্তু কেউ ফতোয়া এটার উপর দেয় না। হয়তো ইমাম সাহেব রাগের মাথায় এই কথাটা বলে ফেলছে, এখন ইমাম সাহেব রাগের মাথায় বলছে, কিন্তু এটা কারো মত আছে, কিন্তু ইমাম সাহেব এই কথা বলছে কেন? ইমাম সাহেব ভুল করছে। অথচ উচিত ছিল, যেহেতু ইমাম সাহেব বলছে নামাজ না পড়লে বউ তালাক, তাহলে তোমরা নামাজ পড়ো না কেন? সকলে মিলে তাহলে নামাজ পড়ো, এটা উচিত ছিল না সবার? কথা বোঝেন নেই। নামাজ না পড়ার কারণে ইমাম সাহেব কঠোরতা করছে, তাহলে তাদের টাকা উচিত ছিল যে আল্লাহর বিধান তাহলে তোমরা আদায় করো। ইমাম সাহেব তো ঠিকই বলছো, নামাজ পড়ো না কেন? তাহলে তারা এই যে বিভিন্ন দিয়ে ইমাম সাহেব বিদায়, তারাও তখন হক, ইমাম সাহেব ভুল কথা বললো কি জন্য? যাই হোক, অনেকেই প্রশ্ন করেন হুজুরের কাছে, হুজুর সামনে নির্বাচন, আমরা ভোট দিব কিসে? অনেকেই প্রশ্ন করছেন। এই বিষয়ে ফয়সালা আপনারাই নেবেন,
আমার কোনো বলে দেওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো মানুষের সাথে থাকবে, ঠিক আছে? আমার কথা একটাই, সৎ মানুষকে ভোট দিবেন, শেষ। এতটুকু উত্তর, ঠিক আছে? যারা প্রশ্ন করেছেন উত্তর হয়তো পেয়ে গেছেন, সৎ মানুষকে ভোট দিব, শেষ। উত্তর পেয়েছেন। এখন কি আমি কারো দলের নাম বলেছি? একটু বরাবর যা রাস্তাতে বলবেন হুজুরে মনে এটা কইছি, সব ভিডিও হইতেছে যেন আমরা ভালো মানুষকে ভোট দেব। এখন অনেকে বলেন হুজুর রাজনীতিতে কথা বললেন, এই যে আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। তিনি বিশ্ব পরিচালনা করেছেন, পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী কিভাবে পরিচালনা করতে হবে, কোরআন কি কিসের জন্য নাজিল করেছেন? এই যে একটা আয়াত বললাম, আল্লাহ নিজে বলছেন তোমরা যখন শাসক হবে তখন নামাজকে কায়েম করে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ তো পৃথিবী পরিচালনার জন্য আইন বলে দিয়েছেন। এখন এগুলা বললেই হুজুরের রাজনীতির কথা বলে, তাই আয়াতগুলো কি বাদ দিয়ে দেব? যদি যারা বলেন হুজুর রাজনীতি করবেন না, তারা এসে এসে খুঁজে খুঁজে বাদ দিয়ে দেন, যদি পারেন আর কি। পারবেন কেউ? কারো ক্ষমতা আছে? রসুল যে খেলাফত পরিচালনা করেছে সেই ইতিহাস কেউ বদলাতে পারবে? তাহলে আমরা কেন এই যে ইমাম সাহেবের এই কথাগুলি বললেই তাদের বিরোধিতা করি? আল্লাহর আইন তো রয়েছে, রসুল যেহেতু করেছে, সাহাবায়ে কেরাম করেছে, ইসলাম যেহেতু তারা পরিচালনা করেছে, কিন্তু আমরা না বুঝে মনে করেন না আমি তো নামাজের কথা বলি না, সুদের কথা বলি না, আপনারা মানেন না, এতে তো কোনো কিছু যায় আসে না। নামাজের কথা বলি, আসলে আসে না, না আসলে নাই। দাড়ির কথা বলি, রাখলে রাখলে না রাখলে নাই, কেউ তো জোর করতেছে না। সেরকম ইসলামের কথা ইমাম সাহেবরা বলবে, আপনি মানলে মানেন, না মানলে নাই। যখন আপনি এটা বিরোধিতা করবেন, যে আমাকে টুপি মাথায় দেয়, ইস কেমন দেখা যায়, দাড়ি রাখে কেমন দেখা যায়, বুড়ো হয়েছে, তখন আপনার ইমান চলে যাবে। যদি ইসলাম নিয়ে কেউ ঠাট্টা মস্করি করে তখন ইমান, আপনি না মানেন সমস্যা নেই, গুনাহগার হবেন। যদি নামাজ না পড়েন গুনাহগার হবেন। যদি ঠাট্টা মস্করি করেন তাহলে কি হবে? ইমান চলে যাবে। এই জন্য ঠাট্টা মস্করি করবো না এগুলো নিয়ে, বা বিদ্রুপ করবো না। যে বলছে কোরআন হাদিসের কথা, আমি মানি নেই, না মানার গুনাহগার হব, কিন্তু যখন আমরা এটা বিদ্রুপ করব তখন ইমান চলে যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رسول الله صلى الله عليه وسلم বলেন আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মত জান্নাতি, তবে ওই সমস্ত উম্মত ব্যতীত যারা অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করবে, কি অস্বীকার করবে? রাসূল আরবি সরদার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال من أطاعني دخل الجنة, যারা আমি নবীকে, আমার নবীর বাণীকে ইতাআত করবে, অনুসরণ করবে, دخل الجنة, তারাই জান্নাতে প্রবেশ করবে। ومن عصاني فقد أبى, আর যারা আমি নবীকে, আমার নবীর বাণীকে, আমি নবীর পথকে অস্বীকার করবে, তারাই হলো গুমরাহী, তারাই হলো অস্বীকারকারী, আর তারাই জাহান্নামে প্রবেশ করবে। তো রাসূল কি বলেছেন? আমাকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি, আর যারা আমাকে অনুসরণ করবে না, আমার বাণীকে অস্বীকার করবে, তারাই হলো জাহান্নামী। সর্বদাই হাদিসটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা, যে কোনো আমলের বিষয়ে রাসূল যা বলেছেন সেটা যারা অনুসরণ করতে পারবে, যারা মানতে পারবে, তারাই জান্নাতি, আর যারা অস্বীকার করবে, মানবে না, তারাই গোমরাহী, জাহান্নামী। এখন আসেন, এজন্য যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে